ঘটনাটা শুনলাম, সোনার দোকানে ডাকাতি হয়েছে 3টের পরে। খবর পেয়ে আসলাম, ততক্ষণে সব ফাঁকা হয়ে গেছে। স্বর্ণশিল্পী শঙ্কর জানা তার নিজের দোকানে বসেছিল, উনি দোকানেই থাকেন ম্যাক্সিমাম টাইমটা। কিছু দুষ্কৃতী এসছে, কাচের গেট, ভেতরে কে আছে না আছে বাইরে থেকে লোক জানতেও পারে না, দেখতেও পারে না। তখন ওরা বেরোচ্ছে, উল্টো দিকে যে বাড়িটা আছে ওই বাড়ির স্বর্ণশিল্পীর যারা কারিগর আছে তারা সিসিটিভি ফুটেজে দেখছে কিছু লোক ঢুকেছে, কিছু লোক বেরোচ্ছে। সে দেখে তার মালিককে ফোন করে, মালিক তার শঙ্কর জানার পাশের দোকানের লোক। ছেলেটি যখন বেরোয় তখন দেখলো সব বেরিয়ে গেছে। পরবর্তী সময় দেখা যায় যে তার বডিটা বেড়ে গেছে। ব্যাপার হচ্ছে যে এমনিতেই স্বর্ণশিল্পীটা শেষ হয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের যে নীতি চলছে স্বর্ণশিল্পীদের ওপরে, স্বর্ণ ব্যবসায়ীদের ওপরে, ন্যাচারালি আমার মনে হয় এদের যে স্বর্ণশিল্পী সমিতি আছে নিরাপত্তার খাতিরে তাদের প্রাইভেট সিকিউরিটি এখানে মোতায়েন করা উচিত। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।